এখন বান্দরবান শহর থেকে এদিকে যাবো কাঞ্চির রাস্তা, আর এটা বান্দরবান শহরের রাস্তা। তো আসা যাওয়ার সময় নিয়মিত এখানে কিছু দাদা দিদিদের পরিচিত হয় আছে, তো ওরা ফ্রিতে চা খেতে বলে। আজকে ফ্রিতে খাবো না, এই যে দিদিরা ফ্রিতে চা খাবো, আজকে খাবো না, আজকে টাকা দিব। ফ্রি যদি চা খাবো আজকে খাবো না, আজকে ফ্রিতে চা খাওয়ালে কিন্তু খাবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ও এখানে অনেক রকমারি ফল আছে, একদম ফরমালিন ছাড়া, তাজা পাহাড়ি তাজা ফরমালিন ছাড়া। এগুলো সব দিদিদের জুম চাষের। হুম, সব অরিজিনাল, এটা দিদিদের দোকান। তো আমার সাথে আছে অনেক অনেক কিছু, বলো, বক্তব্য দাও। বলো। দাদার সাথে আসছি ঘুরতে, এখানে দেখেন পাহাড়ের গ্রাম কিরকম, তারপরে ফলমূল বিক্রি করতেছে, আপনারা আসবেন দেখবেন, খুবই সুন্দর অরিজিনাল। আপনারা একবার প্রিয় কোনো ফরমালিন নেই, গাছ থেকে পাওয়া একবার। অর্থাৎ এই অঞ্চলে যা পাওয়া যায় ফরমালিন ব্যতীত, নির্ভেজাল, একদম গাছপালা থেকে। কিন্তু নিয়ে যেতাম, মন চাচ্ছে সব নিয়ে যাই, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে জায়গা নেই, ধারণ ক্ষমতা। এদিকে একটা ব্যাগ, কাঁধের মধ্যে ব্যাগ, আর এদিকে একটা ব্যাগ, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, আসলে সম্ভব না। তো আপাতত চা খাবো, চায়ের বিরতি। তো এই যে যাওয়া আসার পথে যা যা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর পাশে তো অনেক আছেই। একটু বিরতি দিচ্ছি, বাইকের ইঞ্জিনও ঠান্ডা করতে হবে, ওকে একটু রেস্ট দেওয়া দরকার, না হয় সমস্যায় পড়ে যাবেন। এখানে যদি বাইক নিয়ে সমস্যায় পড়েন, কোনো মেকানিক নাই, কোনো গ্যারেজ নাই, কোনো কিচ্ছু নাই, এখানে নিজেই নিজের উদ্ধার করতে, ঠিক আছে? আর এখানে প্রতিযোগিতামূলক বাইক চালাবেন না, আমরা এখানে প্রতিযোগিতা দিতে আসি নাই, ঠিক আছে? আমরা আসছি ঘুরতে। প্রতিযোগিতা দিতে গিয়ে যদি এরকম খাদে পড়ে যাই, এই দেখেন খাদ, আমরা পাহাড়ের টপ লেভেল আছি, টপ লেভেল আছি, এটা চিম্বুক পাহাড়। আর দূরের পাহাড়গুলোকে মনে হচ্ছে খুব বাচ্চা পাহাড়, তাই না? নিচের পাহাড়গুলো বাচ্চা পাহাড়, আসলে এগুলো বাচ্চা পাহাড় হলে এগুলি কিন্তু রাঙামাটি খাগড়াছড়ির যে পাহাড় না, ওই পাহাড়ের চেয়ে অনেক বড় পাহাড় এগুলো। কিন্তু টপ লেভেল থেকে মনে হচ্ছে পাহাড়গুলো খুব ছোট, সংকীর্ণ এবং বাচ্চা পাহাড়। আসলে বাচ্চা পাহাড় না, এক একটা পাহাড়, নিচের পাহাড়ের উচ্চতা 400, 500 বা 600 ফিট উচ্চতা এক একটা। আর এটা 800, 900, 1000 ফিট উচ্চতা হতে পারে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে, সমতল থেকে না, সমতল ভূখণ্ড থেকে না, সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা হিসাব করতে হবে। পানির মাপ সব জায়গায় সমান, পানি যেখানে থাকবে সমান। তো আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে হিসাব করলে 500 ফিট উচ্চতায় এই ছোটো বাচ্চা পাহাড়গুলো। আর এটা 1012 ফিট উচ্চতায় আছি আমরা এখন। এখানে আরও নানা পর্যটকে দেখা যাচ্ছে। ভাইজান কোথেকে আসছেন? হ্যাঁ, ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে। আমরা এখানকার, যেহেতু আশেপাশের মানুষ, আমরা এখানে বসবাস করি, তো যেতে যেতে একটু ঘোরাঘুরি হয়ে যায়। আজকে ফিরবেন? না না, আজকে থাকবেন না? গতকাল আসছিল, আমরা ইয়াতে গেছিলাম, বগালেক গেছিলাম। ও বগালেক। আর কোথায় কোথায় যাবেন? বগালেক থেকে আমরা ভাবছিলাম ইয়াতে যাবো, আনতে যাবো আর কি। তো আমরা ওয়াই থেকে আমরা চলে গেছিলাম ওইটা খেয়াল করি নাই। শহরে গিয়ে আমরা বলতে আরে আমাদের বান্দরবান শহরে যাবো। ওনারা কত দূর চলে গেছে দেখছেন? ওনারা যাবে থানচি, অর্থাৎ ওয়াই জাংশন থেকে এই রাস্তা দিয়ে ঢুকবে, ওনারা এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে বান্দরবান, অর্থাৎ এখান থেকে আরও প্রায় 50-55 কিলোমিটার তারা সামনে চলে গেছে। ওনারা বুলের মাসুল দিতে হয়েছে ওনাদেরকে, এখন আর কিছুই করার নেই। এখন যার কারণে একটা রাত ওনাদেরকে হল করতে হবে কোনো না কোনো জায়গায়। আর ঘুরতে গেলে একটু লস হবে। আপনারা আসুন, ঘুরতে আসুন, ছবি জমা করুন, টাকা জমা করুন, সময় বের করুন, চলে আসুন। এখানে আসলে দুইটা গাড়ির জায়গা, দেখাও তো 2 গাড়ির জায়গা আসলে নাই। এই পাশাপাশি 2টা গাড়ি ক্রস করতে গিয়ে অনেক সময় গাড়ি খাদে পড়ে যায়, নানা কারণে গাড়ি দুর্ঘটনা হয়, এগুলো আপনারা দেখেন, সব সময় জানেন। আর এখানে লাস্ট ট্রিপ হচ্ছে সন্ধ্যা 6টা, কাঞ্চির লোকাল বাস, এই বাসগুলো 6টার পরে এই এলাকা নির্জন এলাকা, কোনো মানুষজন নাই, কোনো যাত্রী নাই, কোনো গাড়ি পাবেন না। আপনি যদি এই এলাকায় আটকে যান, ওইখানে বন জঙ্গলে ওই কলা আছে, কাঁঠাল আছে, যা পাবেন এগুলো দিয়ে খেয়ে মোটামুটি একটা রাত সারভাইভ করবেন, এছাড়া আর কোনো উপায় নেই। ও ভাইয়ে বলছে ওইখান থেকে ওটা আনতে কষ্ট হয়ে যাবে, আম জাম কাঁঠাল,
আমরা যদি ঠিক আটকে আছে যাই তো। আমজাম কাঁঠাল খাবো, কিন্তু না। আনতে গেলে কষ্ট হচ্ছে। কলা বাগান, কলা বাগান এক কান্দি কলা ছিললে হয়তো বা কিছু বলবে না, আর বললে দিয়ে টাকা পয়সা আমরা দাম দিয়ে দেবো কত টাকা। এই আর কি। তো যত রাতে হোক আমরা চলে যাব, আমাদের এই এলাকা সম্পূর্ণ মুখস্থ, আমরা চলে যাব, সমস্যা নেই আমাদের জন্য। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমার সাথে আছে অনেক, আপনারা অনেকটা পাবেন নিয়মিত আমার ভিডিওতে। আর যেখানে যাই অনেক আমার সাথে থাকবে এখন থেকে, নিয়মিত অনেককে দেখবেন। হ্যাঁ আচ্ছা, ওকে, আজ এই পর্যন্ত, ঠিক আছে। রসের বক্তব্য না দিলে হবে না, ঠিক আছে, দমসাম বক্তব্য দিতে হবে। এখানে যা যা দেখছি, যা যা ঘুরে ফিরে খেলাম দিলাম, সব কিছু এখানে উপস্থাপন করতে হবে, তাই না অনেক? অবশ্যই অবশ্যই দাদা। আজকে বিশ্বাস করবেন, আজকে অনেক আমাকে মাছও খাওয়াই নাই, মাংসও খাওয়াই নাই, আজকে শুধু বেগুন ভর্তা আর ওই যে কি বলে আজকে বেগুন ভর্তা আর এই আরেকটা কি জানি, ভেন্ডি ভর্তা। মাছ মাংস তো বাসায় প্রতিদিনে খান, পাহাড়ি খাবার একদিন খেয়ে দেখেন, ভর্তা সবজি সিদ্ধ হ্যাঁ, সবজি, তাই তো, এগুলো তাই তো। ভালো, হ্যাঁ, একদিন খেয়ে দেখেন। আমার ওগুলো না হয় খাওয়াইলাম, আরেকদিন কাচ্চি ডালি অনেকের সৌজন্য এই জন্য খাওয়া দাওয়া হয়েছে আজকে ঘুরতে এসে। যাক, খাবারটা ভালো হয়েছে, খারাপ না, যেহেতু আদিবাসী খাবার, ভর্তা মর্তা ডাউল ভালোই লেগেছে, শুটকির ভর্তা সব মিলে সব কিছু অসাধারণ অসাধারণ। আসলে ব্যঙ্গ বিদ্রুপ করছি না, খাবার ভালো অনেক যা পেরেছে খাওয়াইছে। আর টাঙ্কি পুরা লোড, অনেকের সৌজন্যে তেলের ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ লোড। তো আরেকদিন কোথাও ঘুরতে গেলে আমি লোড করব, আমি খাওয়াবো। এই একদিন দায়িত্ব পড়ে, একদিন অনেকের, একদিন আমার, যা খরচ হবে ট্যুরে বের হলে, এই আর কি। ট্যুরে বের হলে তো বন্ধুরা একটু খরচের প্রয়োজন আছে, তাই না? ফ্রি ফ্রি মাংনা তো আর ট্যুর করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমার কথাবার্তা শুনে ছোটো ভাই অনেক হাসছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, যাওয়া যাক। দাদা কেমন লাগতেছে আজকে? আজকে অসাধারণ অসাধারণ। আমি আসলে ইয়াকে অনেকটা কথা দিয়েছিলাম, আমি যেখানে ঘুরতে যাই না কেন অনেক আমার সাথে থাকবে। অনেক হচ্ছে আমার ক্যামেরাম্যান, পরে দেখাবো ক্যামেরাম্যানের চেহারা ছবি। দেখছেন কি সুন্দর বাতাস না? কি সুন্দর বাতাস, অনেকটা টপ লেভেল আমরা। মানে এত গরম তারপরও মানে শরীরটা কেমন শীতল হয়ে আছে না? সরি, নীলগিরি না, নীলাচল। নীলাচল। বান্দরবান সদর সংলগ্ন ওইদিকে মেইন গেটকে আপনারা এদিক থেকে ঢুকে এদিক দিয়ে আসবেন, অর্থাৎ ওইখানে ভিউ পয়েন্ট থেকে, এই যে এইদিকে ভিউ পয়েন্ট থেকে যে এলাকাটা দেখেন, এটাই সেই এলাকা, সেই এরিয়া, সেই পাড়া, হাতিভাঙ্গা পাড়া বলে। আর বেশি ভিতরে যাবো না, হাঁটাহাঁটি ভালো লাগছে না, মোটর সাইকেল অনেক দূরে রেখে আসছি। এই জায়গাটা দুর্গম জঙ্গল, এখানে জনমানব নেই, কোনো পাড়া নেই, মহল্লা নেই, যে পাড়াটা আছে শুধু এটাই পাড়া, এদিকে আর কোনো পাড়া নেই, একদম দুর্গম। গাইড ছাড়া আসলে এখানে যাওয়া ঠিক না। এই জঙ্গল দিয়ে আপনি থানচি চলে যাবেন সোজা। থামসি, নীলগিরি, চিম্বুক সব এইখান দিয়ে। আর আসুন, জঙ্গল দেখবেন একটু। হ্যাঁ, না জঙ্গলে নামবো না, আজকে হাতে সময় কম, একটু যতটুকু দেখানো সম্ভব দেখাও। বন মোরগগুলা দেখাই। বনমোরগ তো আসে চাইলে পাওয়া যাবে না, চাইলে পাওয়া যাবে না বনমোরগ, কিন্তু মাঝে মাঝে চোখের সামনে পড়ে যায়। খুব দ্রুত গতি সম্পন্ন প্রাণী ওরা, আমাদের এরকম দেশি মোরগের মতো না, সাইজে ছোট, তারা উড়তে পারে অনেকটা। হ্যাঁ, কাঠ। এখন আমি মিলনছড়ি চেকপোস্টে, বাড়াই দেব। জায়গাটা সবাই চেনেন, আপনারা মিলনছড়ি চেকপোস্টে, এদিকে আসুন। এটা হচ্ছে পর্যটক এরিয়া, নানান জায়গা থেকে পর্যটক আসে। এই যে চাঁদের গাড়ি, পিছনে চাঁদের গাড়ি দেখাও। এই গাড়িগুলো আর বাসগুলো হচ্ছে ফান্সির লোকাল বাস। বাসগুলা কোথায় যায়?
থানচি যাবে, রুমা যাবে, রুমা থানচি ওয়াই জংশন থেকে। আর চাঁদের গাড়ি হচ্ছে এগুলো রিজার্ভ, 5-7 হাজার টাকা নিবে, পুরো ফ্যামিলি সহ আপনারা ঘুরতে আসতে পারেন। 5-7 হাজার টাকা মানে একদিনে কয়েকটা পয়েন্ট দেখাবে ঘুরে ঘুরে নাকি? পুরো প্যাকেজ, মানে পুরো প্যাকেজ? হ্যাঁ। ডিম পাহাড়, চিম্বুক পাহাড়, নীলগিরি, কেওক্রাডং, কাজিডং সব কিছু দেখাবে। মানে 4-5টা এরিয়া দেখাবে, 5-7 হাজার টাকা ভাড়া নেবে একটা গাড়ি। এলাকাটা হচ্ছে রোয়াংছড়ি এলাকা, বান্দরবানের রোয়াংছড়ি এলাকা। এগুলো কিন্তু ম্যাক পাহাড়, আজকে ম্যাক নেই, ম্যাক পাহাড়েই রোয়াংছড়ি এলাকা। তো আজকে যেতে যেতে কি কি দেখা যায় সব দেখাবো, যা যা দেখি, যা যা চোখে পড়ে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। চেম্বক পর্যটক এরিয়াতে আসছি, জায়গাটা হচ্ছে চেম্বক। আর অনেকে তো আছেই সাথে, অনেক তো চিনে না, কি নাম? ইমাম হোসেন, হ্যাঁ, অনেকের বেসমেন্ট বন্ধু। আর জায়গাটা হচ্ছে চিম্বুক পাহাড় পর্যটন কেন্দ্র। আমি দেখানোর চেষ্টা করি, এই যে চিম্বুক পর্যটন কেন্দ্র, উপরে জেলা প্রশাসকের কার্যালয়। তো আমি ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। নানা পর্যটক এখানে ঘোরাফেরা করে। সিঁড়িগুলো খুব স্মুথ, ছোট ছোট কদম দিয়ে আপনি হেঁটে নেমে যেতে পারবেন। ফটোশুট চলছে, কোথায় ক্যামেরাম্যান আর কোথায় ডিএসএলআর দিয়ে। আমি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। চিম্বুকের সবচেয়ে টপ লেভেলের পাহাড় ম্যাক পাহাড়, কিন্তু আজকে তো দুর্ভাগ্যক্রমে ম্যাক দেখা যাচ্ছে না, আজকে ম্যাক দেখা যাচ্ছে না। চিম্বুক পাহাড় নবচত্বর জায়গাটার নাম। পুরোটাই ম্যাক পাহাড়, আমরা ম্যাক পাহাড়ের উপরে বলতে গেলে, কিন্তু আজকে ম্যাক নেই। ভাগ্যটা খারাপ, ম্যাক নেই। বর্ষাকাল আসলে ম্যাক দেখা যায়। আমি ওই এলাকায় বসবাস করি, জায়গাটা হচ্ছে থানচি চিম্বুক। আর আমি বসবাস করি ওই লামার কাছাকাছি, লামা এবং থানচির মাঝামাঝি অবস্থানে আমি এই জঙ্গলে বসবাস করি। ওইখান থেকে আমি রাত্রে এই আলোগুলো দেখি, এই টাওয়ারের, এখানে বাল্ব জ্বলে, টাওয়ার জ্বলে, টাওয়ারের লাইট আছে, এগুলো দেখা যায় ওইখান থেকে। আমি ওইখানে বসবাস করি, ওই দূরে, এখান থেকে মিনিমাম 10-20 কিলো দূরে, দূরত্ব কম না, 10 থেকে 20 কিলো দূরে। ওইখানে আমি বসবাস করি নিয়মিত, যেখানে আমি ঘোরাফেরা করে আপনারা দেখেন। আবার সেই পাহাড়ের হ্যাঁ অপরূপ দৃশ্যের জায়গায় হুম, মানে আমি প্রতি মুহূর্তই মানে মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো লাগে না দাদা? এই যে পর্যটকরা এখানে ওয়েট করে, আর আমরাও আছি। রোয়াংছড়ি আর রুমা বান্দরবনের আরেকটা অন্যতম থানা। রোয়াংছড়ি এবং রুমা, থানচি, লামা, আলি, রেডি। রোয়াংছড়ি থানা ওইটা আপনার, রুমা তারপরে অনেক দুর্গম, রোয়াংছড়ি তারপরে সমতল এলাকার কাছাকাছি, মানে সদরের কাছ থেকে বেশি দূরে না। হ্যাঁ, রোয়াংছড়ি যেটা, রুমা থানা যেটা, ওইটা অনেক দুর্গম। এখানে আপনার যেতে অনেক রিস্ক। আপনি যদি বাইকে যান আপনার জন্য, ঘোরার জন্য সুন্দর। আর যদি বাসে করে যান, গাড়ি আছে, বাস আছে বান্দরবান সদর থেকে, তাও যেতে পারেন। কিন্তু দেখার মতো জায়গা। রোয়াংছড়ি চাইতে রুমা আরো সুন্দর। ও আচ্ছা আচ্ছা। এটার গভীরতা কত ফিট হতে পারে? গভীরতা বলতে কি, আমি নিচের দিকে তাকাইলে মনে হয় যে এটা সাগর, সাগর যেরকম ঢেউ খেলা গেলে আমার মনে হয় যে এরকম ঢেউ খেলা গেলতেছে। এগুলো হলো যে পাহাড়ের সাগর। খুব টপ লেভেল আছে আমরা, আপনারা বুঝতে পারো না। খুব টপ লেভেল আছি। ম্যাক পাহাড়, কিন্তু আজকে ম্যাগ নেই, ভাগ্য খারাপ, দেখাতে পারলাম না আপনাদেরকে।
তো আমরাও না, আমাদের পাশাপাশি আরও অনেক পর্যটক আছে, ওরা ঘুরতে আসছে। আমিও অনেককে কথা দিয়েছিলাম, যেখানে যাই না কেন অনেক আমার পাশে থাকবে এখন থেকে, অনেককে নিয়মিত দেখবেন যেখানে যাই, পুরা বান্দরবন, সারা বাংলাদেশ, যেখানে ঘুরতে যাই না কেন। ছোট ভাই অনেক, আমার খুব পছন্দের একটা ছেলে। দাদার সাথে হ্যাঁ তো চলে আসুন না সবাই একদিন, জীবনকে উপভোগ করুন, কেননা মৃত্যু সম্ভাবনাময়ী, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর সম্ভাবনাময়ী। তাই জীবনে উপার্জনের পাশাপাশি জীবনকে উপভোগ করে যান। খারাপ কি? হয়তোবা শেষ বয়সে জীবনকে উপভোগ নাও করতে পারেন। আপনার পরের প্রজন্ম দেখবে আপনি কি করতেছেন। হ্যাঁ, হয়তোবা ইউটিউবে আপলোড হলে পরবর্তী প্রজন্ম দেখবে আপনাকে, আমাকে, সবাইকে। ঠিক আছে, এই যে এখানকার বাহক হচ্ছে চাঁদের গাড়ি, প্রধান বাহক চাঁদের গাড়ি পর্যটকদের জন্য। তো নানা পর্যটক এখানে আসে, পাশাপাশি সবাই কিন্তু জীবনকে উপভোগ করছে ভালোভাবে দেখা যাচ্ছে। তো আপনারা চলে আসুন, জীবনকে উপভোগ করুন। জীবন ক্ষণিকের, ক্ষণস্থায়ী। ওকে, অনেক কিছু বলো দাদা, বলো। বলার মতো ভাষা নাই, আমি মুগ্ধ হয়ে গেছি। অত্যন্ত আনন্দিত নাকি? হ্যাঁ, ভালো লাগে না? আসলে ভালো লাগে। এটা আসলে কোনো ভিউ পয়েন্ট না, তবে জায়গাটা একটু দেখতে সুন্দর, সবাই দাঁড়িয়ে যায়। জায়গাটা যেহেতু দেখতে সুন্দর, সবাই একটু দাঁড়ায়, সেলফি তুলে, ছবি তুলে, ভিডিও বানাই। মন চাচ্ছে জঙ্গলে নেমে এখানে কলা পাওয়া যায় কিনা দেখি, কিন্তু এগুলো মালিকানাধীন, যেহেতু মেইন রোড যেহেতু, এগুলো মালিকানাধীন। অন্যরকম অ্যাডভেঞ্চার। হ্যাঁ, মালিকানাধীন। আমরা মালিকানাবিহীন যেতে চাই, ওই যে দূরে যেতে হবে, ওইখানে কোনো বসত বাড়ি নেই। ওইখানে যদি যা পাবো মালিকানাবিহীন, সব জায়গায় যা পাবেন সব আপনার। দুর্গম এলাকা যেগুলোতে কখনো মানুষ সচরাচর মানুষ যায় না ওই অঞ্চলে। আমার পিছনের অঞ্চলে মানুষ নেই, লোকালয়ে মাঝখানে প্রায় 2500 বা 3000 একর জমি পর্যন্ত, ভূখণ্ড পর্যন্ত কোনো লোকালয় নেই, মানুষজন নেই, বসত বাড়ি নেই এই অঞ্চলটাতে। এই যে বিপজ্জনক টার্ন নেই, আপনার সাইড আপনি বজায় রাখবেন। আর উনি ভাই একজন গাড়ি রাখছে, হয় নাই, গাড়িটা একটু চাপায় রাখার দরকার ছিল। ওই যে লাশ মাথা, যিনি দাঁড়িয়ে অ্যাকশন মোডে আছে। হ্যাঁ, যেহেতু দাঁড়িয়ে অ্যাকশন মোডে আছে ওনারা কিন্তু, হ্যাঁ ওই যে আপনি বুঝবেন আপনার সাথে কি হয়। তবে গাড়িগুলো একটু ফসকাইলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, ব্যালেন্স রাখতে পারবেন না। এরকম লেভেলের জায়গা, এরকম লেভেলে নাই আপনার, উপর থেকে ঢালু, নিচের দিকে অনেক দাঁড়ানো। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাক। ওকে, ভালো থাকবেন সবাই। উপক্রম হচ্ছে প্রত্যেকটা গাড়ি, অনেক উপরের দিকে উঠছি, ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না। এখন একটু সমান্তরালে আসছি, এবার একটু টান দেওয়া যাক। এখন আমরা সমান্তরালে। তো আসুন, জীবনকে উপভোগ করুন, সমস্যা নেই। আসলে আমাদের মৃত্যু সম্ভাবনাময়ী, যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। তাই উপার্জনের পাশাপাশি জীবনকে উপভোগ করুন, কারণ মানুষের রদবল সারা জীবন থাকে না, শারীরিক অবস্থা সবসময় সারা জীবন এক সময় এক লেভেলে থাকে না। সুতরাং ঘোরাঘুরি করুন। এই যে ইউটার্ন করতেছে, সম্পূর্ণ রং একটা চাঁদের গাড়ি, আসলে কি হবে? হ্যাঁ, আপনি আপনার সাইড নিয়ে বোঝাবেন। ওনারা আসলে ওনারা আসলে পর্যটক, তো ওনারা বোঝে না পাহাড়ি এলাকা আসলে কিভাবে বাইক চালাতে হয়। এই যে একদম এইভাবে গেছে, গাড়ি থাক বা না থাক, এই একদম গেছে, কিন্তু এই বাইয়ে রং সাইডে চালাচ্ছে। এগুলো ঠিক না। হঠাৎ করে একটা চাঁদের গাড়ি চলে আসলে কিছুই করার থাকে না। আর পর্যটকরা এখানে উড়াদুরা বাইক চালাবে, আপনি ওনাদের সাথে প্রতিযোগিতা দিবেন না। কারণ এখানে সমস্যায় পড়লে কোনো গ্যারেজ নাই, কোনো মিস্ত্রি নাই। অবশ্য আমি আমার ব্যাগের মধ্যে পুরো গ্যারেজ নিয়ে আসছি, গাড়ির কাজ পারি, পুরো মেকানিক আমি। ইতিপূর্বে অনেক পর্যটকদের গাড়ি থেমে গেছে, আটকে গেছে, তাদের গাড়ি আমি রিপেয়ারিং করে দিয়েছি, সাহায্য করেছি তাদেরকে, গাড়িগুলো সার্ভিস করে দিয়েছি। কিছু টুকিটাকি ক্লাস কেবল ধরেন, প্লাগ, 8-10টা লেন্স ইত্যাদি রাখি ব্যাগে। আমার ব্যাগে কোনো কাপড় চাপড় থাকে না, ভ্রমণে বের হলে সব স্পেয়ার পার্টস, গাড়ির সকল স্পেয়ার পার্টস আমি ব্যাগের মধ্যে রাখি। দেখছেন, আপনার সাইড আপনি বজায় রাখবেন।
হট করে চাঁদের গাড়ি চলে আসতে পারে। ওই ডান দিকে একটু দেখাও, এগুলো আসলে মেঘ পাহাড়, আজকে মেঘ দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো সবাই যে যখন সময় পান চলে আসুন, ঘুরে যান, জীবনকে উপভোগ করুন। ওই যে আমার সামনে যে দেখছেন, ওনারা জীবনকে উপভোগ করছে, মূলত কিছুই না। আমি ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, আমরা একসাথে হয়ে গেছে, আবার পরে কেউ কাউকে চিনি না। তো ওরা বলছে ওরা চট্টগ্রাম থেকে আসছে, তো আমার বাড়িও চট্টগ্রাম। তো কিছুক্ষণ সিটেঙ্গে বাসায় হ্যাঁ হো করলাম, বাস পরিচিত হয়ে গেছে আমরা। দাদারা আবার হিন্দু, সামনে দুটোটা বাইক হিন্দু, ওরা হিন্দু ধর্মাবলম্বী। তো অনেকে হিন্দু ধর্মাবলম্বী, আবার আমি ধর্মসূত্রে বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মাবলম্বী। সমস্যা নেই, আমরা একজনের সাথে কথাবার্তার মাধ্যমে পরিচিত হয়ে গেছে। এখন যেখানে যাচ্ছি একসাথে ঘুরবো আমরা, 3 মোটরসাইকেল। এখন একটু উপরের দিকে উঠছি, তো গাড়ির ইঞ্জিনের খবর হয়ে যাচ্ছে। তো এখন এই যে দাদা গাড়ি চালাচ্ছে, আসলে রং টার্নিংয়ে অবশ্যই যার সাইড ফলো করতে হবে। ওনারা আসলে নিয়মিত ড্রাইভার না, বোঝা গেছে পাহাড়ি এলাকার। এই যে একদম টার্নিং না, আপনার সাইড আপনি গেছে চালাবেন। দেখি দাদা কি করে। মামা দাদা তো অনেক জায়গা নিয়ে ফেলছে। পাহাড়ি এলাকার টার্নিংটা একদম আপনি আপনার সাইড গেছে, এই যে এইভাবে গেছে, একদম মাঝখানে গেলে রিক্স আছে, যে চাঁদের গাড়ি এসে ধপ করে আপনি সরেকুল পাবেন না। কিন্তু যেভাবে পারে চালাক। এই দেখছেন টার্নিং এর মধ্যে গাড়ি আসার সম্ভাবনা থাকে, সুতরাং মাঝখানে যাবেন না টার্নিং এ। সোজা রাস্তায় মাঝখানে চালান, সমস্যা নেই। আপনি দেখতেছেন গাড়ি আছে কি নেই, কিন্তু টার্নিং এ অবশ্যই ওই যে টার্নিং কিভাবে করে দেখেন, ওই যে একদম রাস্তার মাঝখান থেকে দেখেন এগুলো রং। আপনি আপনার সাইড গেছে একদম এভাবে টার্নিং করেন। এটা দুর্ঘটনা হয় বিদায়, দুর্ঘটনা প্রবণ এলাকা বিদায় এখানে একটা স্পিড ব্রেকার আছে, বোঝা গেছে। নাহলে এখানে স্কুল কলেজ কিছুই নেই, সরকারিভাবে একটা স্পিড ব্রেকার দিয়েছে সতর্কতার জন্য। তো আমিও আজকে আমার বউকে খুব মিস করছি, কন্যাকে, কারণ মাঝে মাঝে সময় পেলে তাকে নিয়ে ঘুরতে যাই। আর আমি তো অনেক দূরে থাকি, আমার বউ থাকে আমার থেকে অনেক দূরে, চাইলেও ঘোরাঘুরি সম্ভব না। মন চাই ওকে নিয়ে একটু ঘুরি। ওদেরকে দেখে, সামনের ওদেরকে দেখে আমিও অনুপ্রাণিত, আমারও মন চাচ্ছে বউ নিয়ে ঘুরি, কিন্তু বউ তো অনেক দূরে, কি করবো। এটাকে বলা হয় কপাল। দূরে চাকরি করি, আসলে আমরা এখানে চাকরি করি এই এলাকায়, যার কারণে একটু ঘোরাঘুরি হয়। আমরা স্থায়ীভাবে মোটামুটি 2, 4, 5, 10 বছরের জন্য এখানে স্থায়ীভাবে আছি। 5-10 বছর পর আবার এখান থেকে কোথায় চলে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আপনি পাহাড়ে ঘুরতে আসতে পারেন, সেটা 1 দিন 2 দিন 3 দিন আপনার ভালো লাগবে, কিন্তু আমার মতো এই অনেকের মতো মাসকে মাস বছরকে বছর পার করা, আসলে সার্ভাইভ করা খুব কঠিন। আমরা আসলে খুব কঠিনভাবে দিন পার করি, সার্ভাইভ করি। এখানে বাজার ঘাট, স্কুল কলেজ হাসপাতাল অনেক দূরে। এই যে টার্নিং এর মধ্যে চাঁদের গাড়ি, যে কোনো সময় যেখানে টার্নিং সেখানে দেখি চাঁদের গাড়ি আসে। এমনি তো কোনো গাড়ি দেখা যায় না, শুধু যা গাড়ি মুখোমুখি হয় টার্নিং এর মধ্যে। অবশ্যই এখানে সবজি, ফলমূল ইত্যাদি ইত্যাদি সবকিছু সস্তা, তুলনামূলক মাছের দাম একটু বেশি। জিরিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তারপরেও মাছের দাম অনেক বেশি, ঠিক আছে। কিন্তু অন্যান্য তরি তরকারি, সবজি সবকিছু সস্তা। আর এখানে এসে আদিবাসীরা সাধারণত বিক্রি করে, এগুলো কেউ এসে দর কষাকষি করবেন না দয়া করে। সমতলের তুলনায় অর্ধেকের চেয়ে কম রেট। সমতলে যে তরকারি 50 টাকা বিক্রি করবে, সেটা এখানে 20 টাকা, 15-20 টাকা।
তো এখানে আবার আপনি আবার কিসের দরদাম করাটা আসলে ঠিক না। আমিও কোনো দরদাম করি না। এরা আসলে মাথায় অনেক দূর দূরান্ত থেকে, জঙ্গল থেকে, জুমের থেকে অনেক কষ্ট করে কাঁধে করে নিয়ে আসে এগুলো সবজি, যা জুমের যা আইটেম আছে আমরা এগুলো কিনে নিই। আসলে দরদাম করাটাই মোটেই ঠিক না ওদের সাথে, ঠিক আছে। জায়গাটা হচ্ছে চিম্বুক পাহাড়, আর এই রাস্তাটা চিম্বুক হলদিয়া সড়ক। আমরা এখন হলদিয়ার দিকে যাব, অর্থাৎ আমরা টঙ্কাবতী সোয়ালক্ষ হয়ে লামা যাব। আর এখানে একটা ম্যাপ আছে, হলদিয়া, নীলগিরি, রুমা, চিম্বুক। কোন দিকে যাবেন? নীলগিরি, রুমা, হলদিয়া, চিম্বুক, ঠিক আছে। এখন আমরা হলদিয়ার দিকে যাব সোজা। তবে হলদিয়ার দিকে গেলে যারা নতুন বাইকার তারা খুব সাবধানে নামবেন। এখন শুধু আমরা মেঘ পাহাড় থেকে নিচের দিকে নামবো, মিনিমাম 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার নিচের দিকে যখন নামবেন আপনারা ইঞ্জিন ব্রেকে নামবেন। আর রাস্তাগুলো খুব অ্যাঙ্গেল, কিন্তু আপনারা মনে করবেন না যে রাস্তাগুলো যে নামার রাস্তা খুব সহজ রাস্তা, ঠিক তাই না, মোটেই সহজ না। এখন প্রায় আধা কিলো চলে আসছি, আমরা 3 কিলোমিটার নিচের দিকে নামবো। শুনে ওনারা কি যে কষ্ট করে আদিবাসীরা, খুব সাংঘাতিক পরিশ্রম করে। রাস্তাটা সম্পূর্ণভাবে বলতে গেলে একদম খুব অ্যাঙ্গেল, নিচের দিকে ঢালু একদম। আপনারা খবরদার সম্পূর্ণ গাড়ির ব্রেকের উপর নামবেন না, এখানে আপনারা ইঞ্জিন ব্রেকে নামবেন, গাড়ির ব্রেকের উপর নামবেন না। গাড়ির ব্রেক যদি ধরেন, দেখেন আপনারা দূরের ভিউটা দেখেন, আমরা কত টপ লেভেল আছি, অর্থাৎ আমরা মেঘ পাহাড়ে নিচের দিকে নামছি। ইঞ্জিন ব্রেকের উপর নামতে হবে, হালকা সামনে পিছে ব্রেক হালকার উপর চেপে ধরবেন। হ্যাঁ, ডিস্ক গরম হয়ে যাবে, ব্রেক ফেল হয়ে যাবে, ব্রেকে কাজ করবে না। ব্রেক ফেল হয়ে যাবে। অনেকে মনে করেন নিচের দিকে নামবো, সমস্যা কি? সহজ, কোনো কষ্ট নেই। পাহাড়ি এলাকায় নিচে নামাটা রিক্স, উপরের টেবিলে কোনো রিক্স নেই তেমন একটা। হ্যাঁ, শুধু নামতে যাচ্ছি একদম। আমরা নিরিবিলি নির্জন ছমছমের রাস্তার দিকে ঢুকছি, যে রাস্তায় আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালাবেন, কোনো গাড়ি দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ করে হয়তো আপনি দেখা পাবেন। এই যে আমার ব্রেক এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে। অনেকে কিন্তু ঘাবড়ে যায় নতুন ড্রাইভার। এটা হওয়ার কারণ কি? অন্যতম ডিস্ক গরম হয়ে যাচ্ছে। আমি গাড়িকে রেস্ট না দিয়ে আমি ডিস্ককে একটু রেস্ট দিব। ওই যে সমতল জায়গা কিছুটা সামনে, ওই স্টেপের মধ্যে গিয়ে একটু গাড়ি রেস্ট দেবো। এই যে দেখো তো ব্রেক এত প্রেশার দিয়ে চেপে ধরছি, কিন্তু গাড়ি থামে না, এবার একটু সমান্তরাল, মোটামুটি এবার একটু সমান্তরাল, আবার ডালু, ডান দিকে টান করবো, আবার ডালু, একদম সাংঘাতিকভাবে ডালু। ওই বাম দিকের ভিউ পয়েন্টগুলো দেখাও, আমরা কত টপ লেভেলে আছি। মেঘ পাহাড়, এখানে যদি আজকে মেঘ থাকতো বর্ষার দিনে, তাহলে এখানে মেঘ দেখা যেত, আমরা থাকতাম মেঘের উপরে। এরকম একটা রাস্তাটা কিন্তু নতুন ড্রাইভারদের জন্য খুব কঠিন একটা রাস্তা। যারা নতুন ড্রাইভার, সামনে পিছে ব্রেক হালকা চেপে ধরবেন আর ইঞ্জিন ব্রেকের উপর নামবেন। ডাইরেক্ট ক্লাস টেনে ধরে আপনারা কোনো সময় ব্রেক মারবেন না, এতে ব্রেক ফিল হয়ে খাদে পড়ে যাবেন, ব্রেক কাজ করবে না, আপনার যতই নতুন ব্রেক হোক। এই যে একেতে ঢালু জায়গা, ব্রেক কাজ করে না, তার উপর আবার রাস্তার মধ্যে গরু ছাগল। 1 নাম্বার গিয়ারে রেখেছি, ব্রেক চেপে ধরেছি, তাও নিচের দিকে টেনে নেমিয়ে ফেলছে, তাও। আর ওই যে দেখেন একটা চাঁদের গাড়ি দেখা যাচ্ছে, সবাই ঢুকবে, তো ব্রেক ধরো না, দাঁড়ানোর চেষ্টা করতেছি। দেখছেন আমার পিছনে লোড, 2টা ব্যাগ, একজন মানুষ আছে, অনেক। হ্যাঁ, এখানে ব্রেক কাজ করে না, খবরদার আপনারা ইঞ্জিন ব্রেকে নামেন। আমার ব্রেক কাজ করছে না, আমি একটু বিরতি দিব, অনেক সেট করি।
এটা সেট করে, যেহেতু আমরা ডবল আছি, সিঙ্গেলে থাকলে হয়তো এত গরম ওভার হিট হয় না, আমরা ডবলে যেহেতু ব্রেক, ওরা বলছে ঠিক আছে, আমার স্টাইল ঠিক আছে না কি ঠিক আছে বুঝলাম না। টার্নিংয়ে রাখি, ওই টার্নিংয়ে, কোথায়? ওই যে সামনে গাড়ি এখানে স্ট্যান্ড করলেও গাড়ি নিচের দিকে নামাই ফেলবে, স্ট্যান্ড করলেও গাড়ি নিচের দিকে নামাই ফেলবে। দেখো বামে দেখাও, অনেক টপ লেভেল কিন্তু, এই যে ব্রেক মানে না, ওরে সর্বনাশ, আর নামা যাবে না, ওইসে রাখো, নামো। দেখাই একটা জিনিস, উফ, ওরে বাপরে, আমি একটা পাতা দিয়ে টেস্টিং করে দেখাই হিটটা কেমন হয়েছে। এটা এই যে দেখছেন, এই দেখছেন পাতা পুড়ে যাইতেছে, এই দেখছেন পাতা পুড়ে যাচ্ছে, পাতার কালার কিরকম হয়ে গেছে আমি দেখাচ্ছি। অর্থাৎ এটা ওভার হিট কিরকম, পাতাটা সিদ্ধ হয়ে গেছে এই ডিস্কের মধ্যে। আপনারা ব্রেক যদি চেপে ধরেন, নামার সময় ডাইরেক্ট যদি ব্রেক চেপে ধরেন ব্রেক ফেল হবে। এখন কিন্তু ব্রেক ভালো, সব কিছু ভালো, কিন্তু ডিস্ক গরম হওয়ার কারণে এখানে আঙ্গুলও দেওয়া যাচ্ছে না, হাত দেওয়া যাচ্ছে না, পাতা দিলে পাতা সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও দেখা এগেইন, এদিকে আসো, এই যে এটা পাতাটা কত অবস্থায়, এখন সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এত গরম, এত ওভার হিট। যারা নতুন চালক তারা ঘাবড়াবেন না, যদি ব্রেক না ধরে ইঞ্জিন ব্রেকের উপর আস্তের উপর হালকা করে জাপসা করে মেরে আপনারা দাঁড়িয়ে যান, ডিস্ক ঠান্ডা হলে আবার অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, ঘাবড়াবেন না, ঠিক আছে? যারা নতুন চালক তাদের জন্য বলছি। শেষ। তো আরও মোটামুটি 1.5 কিলোমিটার মতো নেমেছি, আরও 1.5 কিলোমিটার নামতে হবে, শুধু মেঘপাহাড় থেকে। মেঘপাহাড় থেকে আমরা নিচের দিকে যাব। আমরা বসবাস করি এই এলাকায়, আমি আর অনেক এই যে এই এলাকায় বসবাস করি। এই যে এটা থানচির ভিউ পয়েন্ট থেকে